পাল্লা দিয়ে যেন সূচক কমছে দেশের পুঁজিবাজারে। সপ্তাহের প্রথম দিন আজ 61 পয়েন্ট কমেছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। লেনদেন নেমেছে 300 কোটির ঘরে। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে বেঞ্চমার্ক সূচক ডিএসইএক্স 61 পয়েন্ট কমে নেমেছে 5250 পয়েন্টে। লেনদেন হয়েছে 322 কোটি 75 লাখ টাকা। লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 31টির, কমেছে 322টির, বদলায়নি 29টির দাম। চট্টগ্রাম শেয়ার বাজারের সার্বিক সূচক কমেছে 170 পয়েন্ট। লেনদেন হয়েছে 8 কোটি 30 লাখ টাকা। প্রতিদিনই যেন পাল্লা দিয়ে সূচক কমার রেকর্ড ভাঙছে দেশের পুঁজিবাজার। আজ সূচক কমে 4.5 মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। লেনদেন নেমেছে 300 কোটির ঘরে। প্রতিদিনই পুঁজি হারাচ্ছেন বিনিয়োগকারীরা। এমন সময় স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা চুপ কেন? কে দেখবে এই বাজার? পুঁজি রক্ষার কি কোনো উপায় পাবেন না বিনিয়োগকারীরা? এ নিয়ে কথা বলতে চাই বিস্তারে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন মিনহাজ মান্নান ইমন, সাবেক পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জ। মিনহাজ মান্নান ইমন, ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য এই মুহূর্তে আমাদেরকে। আসলে একটু বলেন তো কি হচ্ছে বাজারে? প্রতিদিনই দেখতে পাচ্ছি আমরা নেতিবাচক বাজার। শুধু নেতিবাচক বললে ভুল হবে, মানে একরকম ধসের পর্যায়ে। কি আসলে এমন হচ্ছে কেন? ধন্যবাদ জুলিয়া। আসলে বাজারের অংশীজন হিসেবে পুরো বিষয়টি আমার জন্য অত্যন্ত দুঃখজনক এবং সীমাহীন কষ্টের একটি বিষয়। আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছে যে পুঁজিবাজারটি আসলে কিছুটা নেতৃত্বহীন অথবা গার্জিয়ানহীন মনে হচ্ছে পুঁজিবাজারকে। আমরা দীর্ঘদিন যাবে কিন্তু পুঁজিবাজারের একটি সমস্যাকে আইডেন্টিফাই করে আসছিলাম। স্পেশালি করোনার সময় আমরা বলেছি যে ফ্লোর প্রাইস একটি বড় ধরনের ঘাতক শেয়ার বাজারের জন্য, বিনিয়োগকারীর আস্থার ঘাতক। সেটা বহুদিন পর সেটা উঠে এবং তারপরে কিন্তু বাজারে আমরা একটা উন্নতি দেখেছিলাম। আবার কিন্তু আমরা বছর দুয়েক আগে দেখলাম যে সেই ফ্লোর প্রাইসের আঘাত বিনিয়োগকারীর মনে পরপরই দুটি ঘটনাতে বড় ধরনের একটি অবিশ্বাস জন্মেছে শেয়ার বাজার সম্পর্কে, যে আবার কি ফ্লোর প্রাইস আসবে। এরই মধ্যে নিয়ন্ত্রণ সংস্থা কিছু আবার দুঃখজনক ভাবেও কারোর সাথে আলাপ আলোচনা ব্যতিরেকেই বা বাজারের অংশীজন যারা আছে তাদের সাথে একটা সার্বিক আলোচনার বাইরে গিয়ে আবার একটা 3% ফ্লোর প্রাইস বলা চলে একটা ইন্ডেক্সের ফ্লোর প্রাইসের মতো করি একটা মানে সীমা বেঁধে দিল দর কমার। শেয়ার বাজারের দামটা আসলে একটা গতিশীল বিষয়। আপনি কোন নিয়ম দিয়ে শেয়ার বাজারের দামটাকে আসলে আটকে রাখতে নৈতিকভাবে পারেন না। আমি মনে করি বিনিয়োগকারীর প্রতি এক ধরনের মানবাধিকার হরণের মতো। কারণ শেয়ার বাজারে আপনি যখন বিনিয়োগকারী আকৃষ্ট করছেন, নানা দেশে বিদেশে রোড শো করছেন, কার কি জন্য? বিনিয়োগকারীকে বাজারে আসতে বলবার জন্য, বিনিয়োগকারীকে পুঁজি বিনিয়োগ করবার জন্য। আপনি তাকে আসতে বলছেন নানা প্রক্রিয়াতে, কিন্তু তার বের হওয়ার পথে আপনি নানা রকম বাধা তৈরি করছেন। ফ্লোর প্রাইস বা মার্জিন একটু বলেন তো আমাকে, 3% সার্কিট ব্রেকার, এইটা কি আসলে বাজারের জন্য পজিটিভ ভেবেই তো নিয়ন্ত্রক সংস্থা নিশ্চয়ই এটা করেছিল নাকি? এটা যে পজিটিভ বা নেগেটিভ সে সিদ্ধান্ত নেবার আগে আমি তো মনে করি বাজারে যারা দীর্ঘদিন অভিজ্ঞতা রাখেন, বাজারে যারা অংশীজন, বাজারে যারা ব্রোকার অ্যাসোসিয়েশন, বাজারে যারা ব্রোকার, যারা মার্চেন্ট ব্যাংকার, যারা অ্যাসেট ম্যানেজার, এমন তাদের সাথে সকলের সাথে আলোচনা করলে আমি তো মনে করি একটি পক্ষ এই 2% বা 3% মার্জিনের পক্ষে ছিল না। তারপরে নিয়ন্ত্রক সংস্থা হয়তো মনে করেছেন যে এটা দিলে হয়তো বাজারের পতনকে রোধ করা যাবে। এটা একটা ভালো চিন্তা থেকে আসতে পারে। কিন্তু আপনাকে আমি পাশাপাশি সতর্ক করে দিচ্ছি একটি বিষয়ে, আপনি যখনই মার্জিন দিবেন তখনই বিনিয়োগকারীর মনে কিন্তু অজানা আশঙ্কা তৈরি হবে। আমরা ছোটবেলায় দেখেছি যে ছোট ছোট বাচ্চাদেরকে যেটা করতে না করা হয় সেখানে কিন্তু মানুষের আগ্রহ তৈরি হয়। তো এই কথাটা তো একই হলো। আপনি যখনই মার্জিন দিলেন তখনই বিনিয়োগকারীর মনে অজানা আশঙ্কা তৈরি হলো। নিশ্চয়ই বাজার পড়বে, সেখানে হয়তো বাজারকে ধরে রাখবার জন্য বা ইন্ডেক্স যেন অধিক পতন না হয় সেজন্য ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে। আর 3% একটি মনস্তাত্ত্বিক বিষয়। আপনি খেয়াল করতে হবে, 100 টাকা একটা শেয়ার 3 টাকার বেশি নামতে পারবে না। যখন একটা 100 টাকার শেয়ারের দাম 100 হয়, সেটা দিনে 4-5 টাকা ফ্লাকচুয়েট করে। কিন্তু 3 টাকা নামার পরে যখন শেয়ার কোনো বায়ার পায় না, যখন সে বিক্রি করতে পারে না, তার মানে ভয় তৈরি হয়। ফলে পরের দিন সে আরো 3 টাকা নিচে সকালবেলা সে শেয়ারটা সেল দিয়ে দেয়। দিস ইজ এ মেন্টাল এক ধরনের একটা জটিলতা। এটা আপনি থেকে বাজারকে বের করতে পারবেন না আপনি ফ্লোর প্রাইস বা এই সমস্ত মার্জিন আরোপ করে। এটা আমরা বহুবার বলেছি, কিন্তু আমাদের কথা আসলে কেউ কর্ণপাত করেনি। তার এই বলা চলে সাইড এফেক্ট আমরা এখন বাজারে দেখতে পাচ্ছি। প্রতিদিন সকালে বিনিয়োগকারী একটা আজনা আশঙ্কা নিয়ে আসেন, আজকে যদি আমি বিক্রি না করি কালকে তো আবারও 3% নামবে। বা যারা আবার ক্রেতা থাকে তারা মনে করে ঠিক আছে আমি আজকে 3% না কমে কিনে আমি কালকে 3% কমে কিনবো। এই যে ক্রেতা বিক্রেতার চিন্তার যে সংঘাত, এ থেকে মুক্তি পাওয়ার পথ কিন্তু একমাত্র এটা তুলে দেওয়া। হয়তো বাজার আরো পড়তে পারে, এটা আমিও বলতে পারবো না বাজার কোথায় থামবে, কেউই বলতে পারবে না। নিয়ন্ত্রণ সংস্থা বা সরকার কেউ বলতে পারবে না বাজার আসলে কোথায় থামবে। আর্টিফিশিয়াল ভাবে সাময়িকভাবে নানা রকম আপনি কি বলেন যে বুদ্ধিমত্তা খাটিয়ে বাজারকে সাময়িকভাবে থামিয়ে রাখতে পারবেন,
মূল পতনকে আপনি কখনোই থামাতে পারবেন না। কিন্তু এইদিকে তো সেটা আরেকটি চেষ্টা বিষয় যে করবেন। নিয়ন্ত্রক সংস্থা বা যদি কোনো কিছু নাও করে চুপচাপ বসে থাকে তখনও তো আমরা প্রশ্ন তুলি যে তারা কিছু করছে না কেন? হ্যাঁ, সেটা আপনি বলতে পারেন, সেটা অবশ্যই, সেটা তো আমরাও প্রশ্ন করি যে যখন আপনি বলছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ কিছু করছে না, ঢাকা স্টক এক্সচেঞ্জের হাতে কোনো অথরিটি নেই কোনো কিছু কেনবার, সে প্রশ্ন তো আপনি তুলছেন। নিয়ন্ত্রণ সংস্থা কোনো কিছু না করলে হয়তো বা অভিযোগ আসতে পারবে, কিন্তু যদি ভুল সিদ্ধান্ত হয়, যদি বাজারের সাথে সামঞ্জস্যপূর্ণ সিদ্ধান্ত না হয়, সেক্ষেত্রে এখন যেটা হচ্ছে, এখন আপনি কাকে দায়ী করবেন? এই সিদ্ধান্ত তো বাজারের অংশীদারত্ব নেওয়ার মতো ক্ষমতা নেই। যারা সিদ্ধান্ত নিয়েছে তারাই ভালো বলতে পারবে। আসলে এখন কি করতে হবে মিনহাজ মান্নান ইমন? কারণ যে অবস্থায় দাঁড়িয়েছে পুঁজিবাজার, প্রতিদিনই ইন্ডেক্স কমছে, লেনদেনের পরিমাণ কমছে এবং বিনিয়োগকারীদের হাহাকার তো আছেই। বা অনেক সময় আসলে যেটা বলা হয় যে হয়তো কখনো কখনো বাজার নেতিবাচক থাকা মানেই হচ্ছে এখন কেনার সময়, কিন্তু নেতিবাচক থাকারও তো একটা আসলে মানে একটা লিমিট থাকে। দীর্ঘদিন ধরে, এত দিন ধরে বাজারের যে অবস্থা। যে কথা বলেছেন এটা তো আমার মনের কথা। আমি এতদিনের বাজারে আছি। বাজার তো উঠে নামে, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এর মধ্যে কিন্তু আমাদের আসলে বেঁচে থাকতে হয়। বাজার কমায় কিন্তু সমস্যা নেই, কিন্তু যে প্রক্রিয়ায় কমছে সেই প্রক্রিয়াটা খুবই দুঃখজনক। বাজার যদি পট করে একবারে 300-400 পয়েন্ট পড়ে যায়, একটা বায়ার তৈরি হয়, কিন্তু বাজার যখন ধীরে ধীরে কমতে থাকে তখন বায়ার আসতে চায় না। আপনার কথা বলেছি ফ্লোর প্রাইস দেওয়ার কিন্তু বাজার থেকে বিনিয়োগকারী ফ্লোর প্রাইসের কারণে অনেক বিনিয়োগকারী চলে গেছে, স্পেশালি বিদেশি বিনিয়োগকারীরা ভয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাদেরকে কিন্তু এবার ফ্লোর প্রাইস তোলার সময় আশ্বস্ত করা হয়েছিল, নিয়ন্ত্রণ সংস্থা থেকে আশ্বস্ত করেছিল আর ফ্লোর প্রাইস আসবে না, বা এই জাতীয় মার্জিন বা এই জাতীয় কোনো কিছু আসবে না। এখন যখন আবার সেটা আরোপ করা হয়েছে, সঙ্গত কারণেই বিনিয়োগকারীরা তো বিদেশি বিনিয়োগকারী আর কখনোই বাজারে বিনিয়োগ করবে কিনা, তার বিনিয়োগ কি নিচে আসবে কিনা, এটা নিয়ে আসলে তারা 2-3 চিন্তা করবে। এমনিতেই মন্দা বাজার, তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে গেইন ট্যাক্স। এই যে একটি খবর ছড়ালো, সেইটা নিয়ে স্পষ্ট কোনো কথা, স্পষ্ট কোনো তথ্য কিন্তু আসলে কেউই পাচ্ছি না। এটি আসলে কেমন? দেখুন, গেইন ট্যাক্স নিয়ে কোনো কথা বলার মতো আসলে জায়গাতে আমরা নেই, কারণ এসব প্রকৃত তথ্য আমাদের কাছে নেই। আমরা পত্র পত্রিকার মাধ্যমে জেনেছি। যতক্ষণ পর্যন্ত সরকার খসড়া বাজেট প্রণয়ন না ডিক্লেয়ার করবে, তারা কিন্তু আসলে এটা নিয়ে কথা বলাটা কিছুটা আসলে মনে করি বাজারের প্রতি বিরূপ আচরণ হবে এই কথার প্রেক্ষিতে। কারণ এটা কোনো ভিত্তি নেই, এটা কোনো সত্যতা নেই। 2-1টি পত্র পত্রিকা এসেছে, হয়তোবা সত্য হয়তোবা মিথ্যা, আমরা জানি না। আমি কয়েকটা কথা বলতে চাই এর মধ্যে, যে আপনি যে বললেন যে কি করা যেতে পারে। আমরা তো বলেছি এর আগের কয়েকটি টকশোতে আপনাকে বলেছি, সরকারের সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা ছাড়া, সরকারের সর্বোচ্চ প্রধান যিনি মাননীয় প্রধানমন্ত্রীর আসলে নজরে আনা ছাড়া আসলে আমাদের এখান থেকে বের হওয়ার পথ খুব দূরে হবে। আপনাকে একটু ভালো একটি কথা, আশাবাদের কথা বলতে চাই। সম্পূর্ণ তথ্য না থাকলেও বলতে চাই যে কালকে এফবিসিসি এর উদ্যোগে বাজেট সংক্রান্ত একটি আলোচনা হয়েছিল। সেখানে আমাদের বাজারের পক্ষ থেকে একজন প্রতিনিধি কথা বলবার সুযোগ পেয়েছেন ঢাকা স্টকের পক্ষ থেকে, এবং আমি যতটুকু জেনেছি তিনি সমস্ত বিষয়টাই কিন্তু সার্বিক বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করবার সুযোগ পেয়েছেন। একই সাথে আরো ভাগ্যের বিষয় যে আমাদের বাণিজ্য প্রতিমন্ত্রী তিনি একজন সাবেক ঢাকা স্টকের প্রেসিডেন্ট এবং তিনি ব্রোকার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন, এবং যতটুকু জেনেছি মাননীয় প্রধানমন্ত্রী ওনাকেও কিছু নির্দেশনা দিয়েছেন। ফলে আশা করছি সামনের দিনগুলোতে নিয়ন্ত্রণ সংস্থার সহযোগিতায় কয়েকটি মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু নির্দেশনা কিছু দিয়েছেন, হয়তোবা কিছু পদক্ষেপ নেওয়া হতে পারে। তারপর আমি একটি কথা বলবো যে বাজারে যে সমস্ত জিনিসগুলো, যে সমস্ত সিদ্ধান্তগুলো সকলকে নেওয়া উচিত, সবার সাথে একসাথে মিলে নেওয়া উচিত, তা অচিরেই এই ধরনের কর্মকাণ্ডগুলিকে অ্যাড্রেস করা উচিত এবং সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে প্রত্যেকটি পক্ষকে সাথে রাখা উচিত। দ্বিতীয়ত হচ্ছে যে ধরনের কর্মকাণ্ডগুলো আমরা প্রতিবাদ দেখছি, যেটা ভুল হচ্ছে, সেটা ফ্লোর প্রাইস বলেন, সেটা মার্জিন বলেন, এই ভুলের বৃত্ত থেকে বাজারকে বের করে নিয়ে আসতে পারবে। পড়তে পারে বাজার আরো 500 পয়েন্ট, কিছুই কারো করবার নেই। নিয়ন্ত্রণ সংস্থার বা আমাদের কারো কোনো ক্ষমতা নেই। সারা বিশ্বের অর্থনীতি, দেশের নানা রকম অর্থনৈতিক বিপর্যয়ের খবর বিনিয়োগকারী মনে এক ধরনের অবস্থা তৈরি করবে। বাজার যদি পড়েও সেখানেও এক ধরনের বায়ার আসবে, সেখানে নতুন করে ক্রেতা তৈরি হবে। আপনি না বর্তমান বিনিয়োগকারীকে আস্থা দিতে পারছেন, না নতুন বিনিয়োগকারী তাদেরকে আসবার কোনো পথ দিতে পারছেন। দুটি পথে আপনি বন্ধ করে রাখছেন, এটা খুবই দুঃখজনক। অসংখ্য ধন্যবাদ মিনহাজ মান্নান ইমন যুক্ত হবার জন্য।